খাসির মাংস একবার এইভাবে বানিয়ে দেখো। খাসির মাংসটা প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপর কড়াইতে তেল গরম করে তেলের মধ্যে আলু দিয়ে দিয়েছিলাম। আমি কিন্তু খাসির মাংসটা আলু দিয়েই করেছিলাম। আলুর মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নেবার পর কড়াইতে তেলের মধ্যেই দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা। গোটা গরম মশলা ফোড়ন দেওয়ার পর দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ। আমি কিন্তু পেঁয়াজটা খাসির মাংসে একটু বেশি করেই ব্যবহার করি। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে যাবার পর পেঁয়াজের মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছিলাম। ভালো করে আদা রসুনের পেস্টের সাথে পেঁয়াজটাকে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। ভালো করে মিশিয়ে নেওয়ার পর তার মধ্যে লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো আর নুন। সব কিছুকে একসাথে আবার মিশিয়ে নিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম এর মধ্যে টমেটো। সবকিছু একসাথে মিশে যাওয়ার পর তোমরাই দেখতে পাবে যে নিজে থেকে অটোমেটিক্যালি অয়েল ছাড়তে শুরু করে দেবে। আর মশলা কষানোর সাথে সাথে আমি দিয়ে দিয়েছিলাম তার মধ্যে দুখানা কাঁচা লঙ্কা। তোমরা যদি ঝাল বেশি খাও অবশ্যই তোমরা ঝালটা একটু বেশি করেই দেবে। আর আমি একটু মশলাটা ভালো করে মেশানোর জন্য দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে জল। সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম। মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাওয়ার পর তার মধ্যে কাঁচা মাংসগুলো দিয়ে দিয়েছিলাম। ভালো করে সবকিছুকে একসাথে মিশিয়ে নিয়েছিলাম। যখন আমি খাসির মাংস কষাই তখন কিন্তু আমি বারবার ঢাকা চাপা দিয়ে দিয়ে মাংস কষাই। বারবার করে ঢাকা চাপা দিই আর তুলি আর মাংসটাকে একটু নাড়িয়ে আবার ঢাকা চাপা দিয়ে দিই। এভাবেই কিন্তু আমি ভালো করে মাংসটা যতক্ষণ না অয়েল পুরো স্প্রেড হয় ততক্ষণ কিন্তু আমি মাংসটাকে কষিয়ে যাই। মাংস কষাতে কষাতে তোমরাই ফলো করবে যে মাংসর কিন্তু রংটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে যাবে আস্তে আস্তে। মাংস কষাতে কষাতে সামান্য পরিমাণে একটু জল দিয়ে আরো ভালো করে মাংসটাকে কষিয়ে নিয়েছিলাম। তোমরা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে যে মাংস কষাতে কষাতে আমার মাংসের রংটা কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে গেছিল। মাংসের রং কালচে কালচে হয়ে যাওয়ার পর আমি তার মধ্যে দিয়ে দিয়েছিলাম ভাজা আলুগুলো। ভাজা আলুগুলো মাংসের সাথে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। আলু আর মাংসটা কষিয়ে নেওয়ার পর তার মধ্যে জল দিয়ে দিয়েছিলাম। জলটা একটু ফোটার পর আমি ওর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। খাসির মাংস যেহেতু হতে অনেকটা সময় লাগে ওই জন্য আমি কড়া থেকে প্রেসারের মধ্যে দিয়ে দিয়েছিলাম। প্রেসার কুকারে দেওয়ার পর 5-6খানা সিটি মারলেই ব্যাস রেডি খাসির মাংস। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।